আইফোন চার্জে দিয়ে রেখে দিলে কি ধরনের সমস্যা হয় আমি বিগত কিছু একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আইফোন 14 প্রো ম্যাক্স চার্জে দিয়ে রেখে দেওয়ার পর এই ফোনটিতে টাচে একেবারেই কাজ করতেছিল না এবং আমাদের কাছে নিয়ে আসছে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে। দেন আমরা এটা খুব সহজে কিন্তু সমাধান করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি। আমার মাদারবোর্ডটা যেটা আছে এটা কিন্তু আমি স্যান্ডউইচ বোর্ডটা আলাদা করে রেখেছি এবং জাস্ট আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে এই ফোনটা মূলত টাচে কোনো ধরনের রেসপন্স করতেছে না। বেসিক্যালি এই ধরনের সমস্যাটা কিন্তু এই ফোনটাতে বেশি হয় চার্জে দিয়ে রেখে দিলে বা ওভারহিটিং এর কারণে বিভিন্ন কারণবশত শর্ট হয়ে যায়। তো আমরা বিগত অনেক দিন এই ধরনের কাজগুলি করে আসতেছি। তো যারা আসলে আমাদের থেকে ঠিক করে নেন তারা জানেন যে আমরা এই ধরনের কাজগুলিতে প্রায় 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, গ্যারান্টি দিয়ে থাকি, যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে সেটা ফ্রিতে আপনারা ঠিক করতে পারেন আমাদের কাছ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু রানিং হচ্ছে। তো রানিং হওয়ার পর আপনাদেরকে দেখাবো, যেহেতু টাচে কাজ করে না খুব দ্রুতই আলোটা চলে যায়, তো কাজ করতেছেন আপনারা দেখতেছেন এবং এই ধরনের সমস্যাগুলি কিন্তু খুব সহজেই সমাধান করতে পারতেছেন আমাদের কাছ থেকে এবং আমরা কিন্তু এটাতে খুবই কম খরচে এবং কম সময়ে কিন্তু ঠিক করে থাকি এবং আপনারা জানেন যে 6 মান্থের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। আপনারা যদি কখনো 6 মান্থের ভিতরে আবার সেম প্রবলেমটা ফেস করেন সেই ক্ষেত্রে কিন্তু 100% আমরা ফ্রিতে ঠিক করে দিই। এবং এই ফোনটাতে বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার চার্জে দিয়ে রেখে দিলে এই ধরনের সমস্যা হয়। 14 প্রো ম্যাক্স শুধুমাত্র যে সমস্যা হয় ব্যাপারটা তা না, অবশ্যই সবগুলি মডেলই চার্জে দিয়ে রাখলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। অনেক ফোন ডেড হয়ে যায়, শর্ট হয়ে যায় বা রিস্টার্ট করতে থাকে, বিভিন্ন ধরনের ইস্যু দেখা যায়। তো আইফোনের যত ধরনের সমস্যা আছে, যত ধরনের ইস্যু আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই কম খরচে এবং কম সময়ে আপনারা আমাদের থেকে কাজটি করে নিতে পারবেন। আপনারা এখন দেখবেন যে আসলে কোন ক্যাপাসিটরটি শর্ট হয় এবং কোন জায়গা থেকে মূলত এই সমস্যাটি দেখা যায় রেগুলারলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কম্পোনেন্ট শর্ট থাকবে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর ট্রাই করব। আমি এখন স্মোক দিতেছি, স্মোক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ক্যাপাসিটরটা মূলত শর্ট। যারা মূলত আইফোনের রেগুলার কাজ করেন তারা কিন্তু জানেন, তারপরেও যারা নতুন আছেন তারা কিন্তু অনেকেই জানেন না। বেসিক্যালি এই ক্যাপাসিটর শর্ট হওয়ার পরে এটা ফেলে দিয়ে নতুন একটা ক্যাপাসিটর সেম মানের লাগিয়ে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ক্যাপাসিটরের মাথায় আমি বোল্ড ইনজেক্ট করতেছিলাম সেই ক্যাপাসিটরটা মূলত শর্ট ছিল এবং সেই শর্ট যে ক্যাপাসিটরটা আছে এটা কিন্তু আমি তুলে ফেলবো। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কোন ক্যাপাসিটরটি শর্ট। আপনারা জানেন যে আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন আমাদের সবগুলি মাদারবোর্ডে কাজ করার মতো এবিলিটি আমরা রাখি এবং বিগত দিন আমরা ইউটিউব এবং ফেসবুক আপনারা জানেন যে আমরা অনেক ভিডিও প্রকাশ করি আপনাদের মাঝে, যাতে করে অনেক বিপদগ্রস্ত ভাই যারা আছেন তারা যেন আপনার তারা যেন মূল্যবান ফোনটি কোথাও ভুল জায়গায় নিয়ে যেন বিভিন্ন ধরনের প্রবলেম ফেস না করেন। তার কারণে মূলত এই প্রচার এবং প্রসার। যারা আসলে মূলত আসতে চান আমাদের কাছে, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং এই ধরনের সমস্যাগুলি আপনারা খুব কম খরচে করাতে পারবেন। এটা আমরা কেন বলি এটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আমরা হিউজ পরিমাণ কাজ করি এবং অনেক বেশি কাজ আমাদের কাছে আসে। আমাদের প্রায় 10 থেকে 12 জন আছে যারা হচ্ছে শুধুমাত্র হার্ডওয়্যার রিলেটেড কাজ করে এবং গ্লাস চেঞ্জ, ডিসপ্লে রাবন চেঞ্জ, বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের, সবগুলি ডিপার্টমেন্ট আমাদের আলাদা আলাদা। তো আমাদের এখানে কিন্তু হার্ডওয়্যারের কাজ করার লোকজন সবচেয়ে বেশি এবং সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটা ডিভাইডেড করা। যারা অ্যান্ড্রয়েডের কাজ করে তারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আমরা যারা আইফোনের কাজ করি তারা শুধুমাত্র আইফোন। এবং আমাদের দোকানেই প্রায় 10 থেকে 12 জন আছে যারা শুধুমাত্র আইফোন এবং অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যারের উপরে স্পেশালিস্ট এবং খুব দ্রুতই কিন্তু আমাদের কাছ থেকে সমাধানটা করে নিতে পারবেন। আমরা এই কারণে বলি এবং খরচও আমাদের কাছে অনেক কম হয়, কারণ হচ্ছে আমাদের হাতে কাজের পরিমাণ অনেক বেশি থাকে। তার কারণে আমরা অনেক বেশি কাজ করি, অনেকগুলি কাজ করার ফলে আমাদের লাভ হয়ে যায়। এবং আপনারা জানেন যে এই আইফোনের ক্ষেত্রে অনেক জায়গায় অনেকে বিভিন্ন ধরনের রিস্ক চায়। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে আপনারা কখনো আমাদের এখানে আমাদের রিস্কের প্রয়োজন হয় না এবং আমরা রিস্ক নেই না। মূলত রিস্ক না নেওয়ার কারণও আছে, কারণ আমরা রেগুলার কাজ করি বিদায় আমাদের একটা আইডিয়া থাকে যে কীভাবে কী করলে হয়ে যাবে এবং নষ্ট হওয়ার তো কোনো চান্সেসই নেই। দেখতে পাচ্ছেন টাচটা কিন্তু এখন কাজ করতেছে। আমি কিন্তু ক্যাপাসিটরটা যেটা শর্ট ছিল এটা কিন্তু পরিবর্তন করে দিয়েছি। অনেকে আছে যারা আছে মূলত হচ্ছে গিয়ে শর্ট যে ক্যাপাসিটরটা থাকে এটা কিন্তু ফেলে দেয় আর দ্বিতীয়বার লাগানো হয় না। তো দ্বিতীয়বার না লাগানো হলে কিন্তু এটা নতুন করে প্রবলেম ফেস করতে হয়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনি কোনো টেকনিশিয়ানের কাছে আপনার ফোনটা দেন এবং যেই ক্যাপাসিটরটি শর্ট সেই ক্যাপাসিটরটি যদি উনি ফেলে দেওয়ার পরে যদি না লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আবার দিলে কিন্তু একেবারেই আইসি পর্যন্ত চলে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের বিভিন্ন মাদারবোর্ডের ডেড রিস্কের আওতায় চলে যায়। তো সকলেই ভালো থাকবেন।